যেমন গোলাপের নিচে কাঁটা থাকে, পদ্মের নিচে কাঁটা থাকে, সেই রকম এত সুন্দর পরিবেশেও একটু কাঁটা আছে। এখানের এই যে পরিবেশের স্টাফরা আছে, সেই স্টাফরা কিন্তু মানুষের সাথে মাঝে মাঝেই মিসবিহেভ করে ফেলছে। মূল মন্দিরের রাস্তা সকাল সকাল স্নান টান করে একদম দেখো যে বেরিয়ে পড়েছি। এবারে আমরা যাব, কোথায় যাব? প্রভু জগন্নাথ দেবের দর্শনে বেরিয়ে যাব আমরা। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আমি ছোট ছোট অংশগুলো শেয়ার করতে থাকবো। আমাদের হোটেলের ব্যালকনি থেকে দীঘার সমুদ্রের ভিউটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। সমুদ্রটাকে আমরা জানলার সামনে থেকে দাঁড়িয়ে দেখতে পেতাম। এখন আমরা রেডি হয়ে নিচে চলে যাচ্ছি। এরপর গাড়ি আসলে আমরা উঠে গাড়িতে করে চলে যাব প্রভু জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবকে দর্শন করতে। তো আমরা এখন অটোতে করে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরের সামনেই পৌঁছে গেছি। আর এখানে সত্যি খুব সুন্দর একটা সিস্টেম করেছে যে জুতো নিয়ে যে সমস্যাটা হয় বিভিন্ন মন্দিরে, সেই যে সমস্যাটাকে সেটা দেখুন এখানে বলছি যে টাকা পয়সা লাগে না। তো এখানে আমরা আমাদের জুতোগুলো সব দিয়ে দিলাম রাখতে, ব্যাগ প্রোভাইড করেছিল। তো খুব ভালো লাগলো, সিস্টেমটা খুব সুন্দর। তো চলুন এবার আমরা মন্দিরের দিকে রওনা দিই। বাচ্চাগুলো সব একসাথে থাক। তো আমরা এখন ঢুকছি মন্দিরের রাস্তায়, মন্দিরের পথে। তো এখানে ইন্ডিকেট করা আছে যে মন্দির ঢোকার রাস্তা। তো এই রাস্তাতে যেতে হবে মন্দিরের দিকে। 2 নম্বর গেটের রাস্তা এইদিকে। তো আমরা এখন হচ্ছে যে মন্দিরের রাস্তায় ঢুকছি। তো মন্দিরটাকে সাইড থেকে আমি দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন মন্দিরের রাস্তায় চলেছি। আর এই হচ্ছে যে মন্দিরের রাস্তা। দূর থেকে মন্দিরকে দেখা যাচ্ছে, প্রভু জগন্নাথের ধাম, জগন্নাথ ধাম। তো আমরা এখন সেই রাস্তাতেই চলেছি। তো আমার ফ্যামিলির সব মেম্বাররা এখানে চলেছে সঙ্গে। তো দেখো আমরা একদম মন্দিরের গেটের সামনে একদম এসে হাজির হয়েছি। এদিকে একটা নবনির্মিতমান একটা সুন্দর গেট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যেখানে মহাপ্রভু দুহাত তুলে দাঁড়িয়ে আছেন। তোমাদেরকে পরে এটা ডিটেলস আর একটু দেখাবো। তো আমরা এই মুহূর্তে মন্দিরের গেটে পৌঁছে গেছি, 2 নম্বর গেট। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো আমরা এখন কিন্তু চলেছি মন্দিরের রাস্তায়, মন্দিরের পথে। প্রচণ্ড গরম, বালি পাথরে পা জ্বালা জ্বালা করবে এমন অবস্থা, দেখে নাও। তো আমরা এখন মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, প্রবেশ করছি। প্রচণ্ড রোদ।
ভিডিও যখন মন্দির কর্তৃপক্ষের সামনে আসবে তো আপনারা একটু দেখবেন এই ব্যাপারগুলো, যে এখানে যেমন মানুষ এসে হ্যারাস না হয়ে যায়। সাধারণ মানুষ যে এসে অতিরিক্ত রোদের সময় মানুষ এদিক ওদিক যেখানে ছাওয়া আছে সেখানে একটু আধটু সময় দাঁড়িয়ে গেলে স্টাফেরা কিন্তু তাদের সঙ্গে একটু মিসবিহেভ করছে। এগুলো কিন্তু মন্দির কর্তৃপক্ষের কিন্তু নজরে অবশ্যই আসা উচিত। এখানে মানুষ কিন্তু শুধুমাত্র দর্শনার্থী হিসাবেই আসে, তারা হয়তো অতিরিক্ত রোদে একটু রোদে গিয়ে দাঁড়াতে পারছে না, তখন একটু সাইডে এখানে ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, তাদেরকে সেখান থেকে আনঅথরাইজডলি একদম প্রেস করে দেওয়া হচ্ছে, সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এই যে দেখুন এখানে হচ্ছে যে পদ্ম সরোবর, যেটা ওই জন্য আর না সামনে যাওয়াই ভালো, আমরা দূর থেকেই ছবি তুলে নিলাম। পরিবেশটি খুব সুন্দর। যেমন গোলাপের নিচে কাঁটা থাকে, পদ্মের নিচে কাঁটা থাকে, সেই রকম এত সুন্দর পরিবেশেও একটু কাঁটা আছে। এখানের এই যে পরিবেশের স্টাফরা আছে, সেই স্টাফরা কিন্তু মানুষের সাথে মাঝে মাঝেই মিসবিহেভ করে ফেলছে। তো আমার এই ভিডিও যদি কর্তৃপক্ষের সামনে আসে অবশ্যই কিন্তু আপনারা ব্যাপারটা লক্ষ্য রাখবেন। তো আমরা এখন মূল মন্দিরের দিকে যাচ্ছি। মূল মন্দিরের রাস্তায় আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গেলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে আমরা বেরিয়ে চলে এসেছি। পুরীর জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে একটু পার্থক্য আমি দেখতে পাচ্ছি। পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের কাছ অবধি যাওয়া যায় এবং সেখানে জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করা যায়, যেখানে দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের কাছ অবধি যাওয়া যায় না, ভিতরে ফোনও অ্যালাউ নেই। তো বন্ধুরা, আমরা জগন্নাথ ধাম থেকে বেরিয়ে গেলাম। এখানে সবই ঠিক আছে, কিন্তু এখানে যারা মেনটেন্যান্সে যারা আছে আর যারা সিকিউরিটিতে আছে তারা কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করে, আননেসেসারি মানুষকে হ্যারাস করে। কারণ মানুষ তো এখানে প্রথমবার এসেছে, এটা তো তাদের বাড়ি না, এখানে এটা বেড়াতে যাওয়া মানে ভ্রমণ স্থানের মধ্যে একটা। তো মানুষকে ভালো করে বুঝিয়ে বললেই হয়, সেখানে অহেতুক ঔদ্ধত্য না দেখানোই ভালো। এগুলো কিন্তু বারবার আমি ভিডিওতে উল্লেখ করছি, কারণ মানুষজন আমাদের ভিডিও যখন দেখবে এবং কর্তৃপক্ষের কাছে কিংবা এই মন্দিরের প্রতিষ্ঠাতার কাছে যখন এই ভিডিওটা যে পৌঁছবে, তারা যেমন এই ব্যাপারে এদেরকে সতর্ক করেন। তো সেই কারণেই কিন্তু আমাদের এই ভিডিও করা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তো আমরা এখনো গাড়িতে উঠে পড়েছি, এবার ব্যাক করছি আমরা। এবারে সোজা হোটেলে যাব, খাওয়া দাওয়া আগে করতে হবে, খাওয়া দাওয়া করে তারপরে আবার সমুদ্রের দিকে যাব। মন্দির থেকে এসেই আমরা এবারে খেতে চলে এসেছি সেই দিদিভাইয়ের হোটেলে। তো দিদিভাই খাবার দিয়ে দিয়েছেন। আমরা খাওয়া দাওয়া সেরে ঘুরে এসেছি। এরপরে কিছুক্ষণ সময় কাটালাম বাড়ির রুমের মধ্যে।
তো এবার চললাম আমরা সমুদ্রে, নোনা জলে গা ভাসাতে। তো দেখা হচ্ছে আমি আছি নোনা ঢেউয়ে। চলো। এই ম্যাডাম রেডি হয়ে গেছে। তোমার দাদা ভাই আমার সাথে ভিডিও করবে না বলছে বারবার, তাহলে কি ভালো হলো? এবার কিন্তু ডিভোর্স দিয়ে দেবো, ভিডিও করতে হবে না। সর্বনাশ করেছে। যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে চলে এলাম সমুদ্রে নোনা জলে গা ভাসানোর জন্য। আর এসেই দেখুন বাবু সোনা একটা বল কিনে নিয়েছে, আর সেই বল নিয়ে ও সমুদ্রের জলে ঢেউ খেতে খেতে বল খেলছে। আর এদিকে ওর মা আর মাম্মাম দুজনে মিলে ঢেউ খাচ্ছে। তো ওরা আমাকে বললো আমি নাকি ওদের ভিডিও করছি না, কিন্তু প্রমাণ তো এখানে আছে। তো দেখো কিরকম অবস্থা, চারদিকে কাদা জল কাদা জল। আরে তোরা বল নিয়ে খেল না, এই পাগলা দাও দাও দাও, ওর পায়ে করে মারতে হয় বোকা। চল মেরে মেরে চল ওদিকে, চল দেখি কেমন মারতে পারি। চল সামনের দিকে মেরে মেরে চল। চল চল খেলতে খেলতে চল, দেখি কেমন খেলতে পারিস। হ্যাঁ গুড গুড, মারো খেলো খেলো খেলো, মারো, খুব সুন্দর হচ্ছে। যাও যাও যাও। আজকে দ্বিতীয় দিন, মানে রাত্রি। কালকে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখিয়েছি। আজকে আর লাইভ আসবো না, কালকে অনেকক্ষণ ছিলাম লাইভে। আমাদের ম্যাডামের একটুখানি রাগ হচ্ছে, তাকে সময় দেওয়া হচ্ছে না বলে, লাইভ করতে যে সময় চলে যাচ্ছে। তো সেই কারণেই আজকে আর লাইভ করব না, একটু মেলাটা ঘুরে দেখব। ওরা আমার তোমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে জিনিসপত্র কেনা বেচার বহু রকম জিনিস, বহু আইটেম। বাচ্চাদের খেলার জন্য ওইসব জিনিসপত্র, বহু রকম জিনিস। কালকে আমাদের বাচ্চাগুলোকে চাপিয়েছি, আজকে আর চাপাবো না। লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমার না ঢেউসাগর পার্ক। তো পার্কে আমরা ঢুকলাম, এখানে একটু ঘোরাঘুরি করার জন্য বাচ্চাদেরকে নিয়ে। আরাম করে থাকতেই পারবো না। তো চলে এসো, এই তো
ফুচকা পাপড়ি চাট এসব দেখলেই বাচ্চাদের এবং মেয়েদের খিদে পায়, আর আমাদের ম্যাডামদেরও খিদে পেয়ে গেছে, তো সেই কারণে পাপড়ি চাট নেওয়া হচ্ছে। পাপড়ি চাট খেয়ে আবার একটু ঘোরাঘুরি করা হবে। হ্যাঁ, এই পার্কে যাও বানাচ্ছি। ধরে নাও ধরে নাও। পাপড়ি চাট রেডি হয়ে যাওয়ার পর সবাইকে সার্ভ করে দেওয়া হলো। আমরা সবাই পাপড়ি চাট খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে একটু ঝালমুড়িও নিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। তারপরেই দেখো আমরা পেছনে বিশ্ব বাংলা গ্লোবের কাছে এসেছি, আর মাম্মাম এখানে গ্লোবটাকে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে। ও ভাবছে বোধহয় গ্লোবটা পড়ে যেতে পারে। তবে ঢেউটা দারুণ দিচ্ছে, বলো। ঢেউ দারুণ দিচ্ছে আর শব্দটাও দারুণ শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে। ঢেউসাগর ঢেউ থেকে বেরিয়ে আমরা কিন্তু একটু সত্যি সত্যি ঢেউ দেখতে এলাম। ঢেউসাগরে দেখো কত সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও যে দাদাভাই কিন্তু আপনার সাথে অনেকই ভিডিও বানিয়েছে, আপনি হয়তো দাদাভাইকে দোষ দিচ্ছিলেন। তো বন্ধুগণ, আমাদের আপাতত দীঘা এবার টাটা গুড বাই বলার সময় এসে গেছে। দীঘাকে টাটা গুড বাই বলার সময় এসে গেছে। তো আজকে রাতই দীঘাতে আপাতত শেষ রাত। কালকে সকালবেলা 9:15 ট্রেন। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ঘুরে ঘুরে যা অবস্থা হয়েছে, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা। এত হাঁটা হাঁটিনি কখনো বাবা, আমাকে হাঁটি হাঁটি আমার অবস্থা কাহিল করে দিয়েছে। তো যাই হোক, ভালোই লাগলো। হাঁটলে শরীর ভালো থাকে, কিন্তু আমাদের অভ্যাস নেই। আমি তো এক জায়গায় বসে বসে কাজ করি, আমার তো ছুটা দৌড়া ডিউটি নয়। আমার ওই জন্য কষ্টটা বেশি হচ্ছে। এককাল ছিল তখন আমি খুব রোগা ছিলাম আর ছুটা দৌড়া করে ডিউটি করতাম, কাজ করতাম। তখন আমি এলআইসির এজেন্সিটা ভালোভাবে প্রফেশনালি করতাম। তো যাই হোক, সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আপাতত শেষ করছি।